আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই কলিজার বোন। আমি আজকে ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা সবাই উপরে না টান মেরে ভিডিওটা পুরোটা দেখবে, অনুরোধ করে বলছি। তাহলে চলো শুরু করা যাক ভিডিও। ভাবছিলাম প্রথম ব্লগ ভিডিও কোথায় থেকে শুরু করি, কোথা থেকে শুরু করি। তারপরে ভাবলাম আমাদের এখানে পাশেই আছে 10 মিনিট 20 মিনিট গেলে তিনটে হজরা শরীফ। প্রথম ব্লগ ভিডিওটা ভাবলাম এখান থেকে শুরু করি, সেই জন্য বাড়ি থেকে বার হয়ে পড়লাম ব্লগ বানাবার জন্য। যেতে যেতে কিছু জিনিস আমাদের এখানে দেখায়। হাই মাদ্রাসা স্কুল আছে, এই পুকুর আছে, এখানে দুটো বাচ্চা মারা গিয়েছিল ডুবে, সেই থেকে সরকার থেকে ঘিরে দিয়েছে পুকুরটা। আবার এই যে মসজিদ আছে। হজরা শরীফে যতক্ষণ না পৌঁছাচ্ছি কিছু আমার কলিজার বোনদের সঙ্গে কথা বলি। আমি শর্ট ভিডিও বানাই, অনেকেই আমার কলিজার বোনরা আমাকে বলে আপু আপনার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আমার সেই পরিস্থিতি এখন। দেখতে দেখতে হজরা শরীফ এসে গেল, বাকি কথা পরে হবে। এই যে প্রথম হজরা শরীফ, এটা প্রথম হজরা শরীফের নিচের তলায় সব পুরুষরা থাকে আর ওপর তলায় সব মহিলা থাকে। এবার ওপরে যদি একবার যায় আর নিচে নামতে দেবে না, দূর শরীফ শেষ হবে সেই সন্ধ্যা 6টায়, তারপরে নামতে দেবে। সেই জন্য ঘুরে চলে আসলাম, এসে আবার দ্বিতীয়টা দেখতে নিয়ে যাচ্ছি। আর কলিজা বোন, বাকি কথা বলা যাক। আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল, এত খারাপ সময় গেছে, সেই জন্য আমি এই ভিডিওয় নেমে পড়লাম। তা ভিডিওয় নেবে আপনাদের যে এত ভালোবাসা পাবো আমি ভাবতেই পারিনি। দ্বিতীয় মাজার এসে পড়লাম, এটা হচ্ছে দ্বিতীয় মাজার। আগে সব একটাই মাজার ছিল, এখন ওরা অনেকগুলো ভাই তো সব ভাগ হয়ে গেছে, সব আলাদা আলাদা ঝাড় মা হজরা শরীফ করে আছে। এটা আবার দ্বিতীয় হজরা শরীফ, সবচাইতে বড় হজরা 3 নাম্বার, সেইটাই যাওয়া যাক চলুন। তার আগে কিছু কথা বলে নেই আমার কলিজার বোনদের সাথে। একটা দুঃখের কথা বলবো কলিজার বোন, এতদিন আমি ভিডিও বানাচ্ছি, এখন আমার নিজস্ব ফোন নেই, ছেলের ফোনে ভিডিও বানাই। কলিজার বোন, একটা বাস্তব কথা জানেন কি, সময় যদি ভালো থাকে তাহলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে সবাই পর, এটা দুনিয়ার নিয়ম। এই একটা মাজার এসে গেছে, ছোট মাজার। এই হজরা শরীফের ভেতরে আছে ছোট মাজার। আমরা তো দুপুরে বার হয়েছি ব্লগ ভিডিও বানাবার জন্য, সন্ধ্যা হবে আস্তে আস্তে সব লোক ভর্তি হয়ে যাবে, সেই জন্য আমি দুপুরবেলা বার হই। এই হজরা শরীফের সামনে এই আতর ধূপ সব রাখা আছে, গোলাপ পানি সব বিকেলে যারা যারা যাবে নিয়ে যাবে মাজারে। আর ওইদিকে দোকান আছে, চলুন দেখা যাক। আমি কখনো মাজারে যাই না, এই ভিডিও বানাবার জন্যে মাজারে এসেছি। দেখুন না মাজারে যেসব মানুষগুলো যায় কত কি লাগে, কি লাগে একটু দেখে নিন। লাস্ট হজরা, এমন বড় হাজরায় এসে গেলাম। এই যে হজরা শরীফের গেট, সবচাইতে এটা বড় হজরা শরীফ। দেখুন কত বড়, চারিদিকে সব বাঁশ দিয়ে প্যান্ডেল আছে। এর ভেতরে গিয়ে এবারে কি আছে আপনাদের সকলকে দেখাবো। দেখো সব ভেতরে সব লোক আছে, বাইরে অনেকই লোক আছে। বিকেলের পর থেকে এখানে লোক ভর্তি হয়ে যাবে, সেদিন ফাঁকাই দুপুরবেলা আমি এসেছি ভিডিও বানাবার জন্য। দেখুন দেখুন সব বসার জায়গা আছে, সব সিট আছে, যে যেমন বসতে পারে, যে যেমন বেড়াতে পারে। এইটা পুরো আজাদি, এই বড় হজরা শরীফটা সব আজাদি। এই যে বেসিন আছে, চারিদিকে সব বেসিন, মুখ টুক সব ধুতে পারবে। জুখানা আছে, চলুন দেখে আসি। ওইদিকে আবার গাড়ি পার্কিং আছে, অনেকগুলো গাড়ি সব পার্কিং। দেখুন বাঁশগুলো দড়িতে সব বাঁধা আছে না, 12 মাস এরকমই বাঁধা থাকে, সবসময় বাঁধা থাকে। যখন মপেল হয় তখন এর ওপর দিয়ে তেরপর খাটিয়ে দেয়, সব মানুষ বসে মিলাদ শোনে।
মেয়েদের পায়ে নুপুর দিলে ভালো দেখায়, হাতে চুড়ে পরলে ভালো দেখায়, কপালে টিপ দিলে ভালো দেখায়, ঠোঁটে লিপস্টিক দিলে ভালো দেখায়। এগুলো সব ভুল কথা। আসলে মেয়েদের পর্দাটাই ভালো লাগে, বোরকাই ভালো। অনেকে হয়তো ভাবছে আপু তাহলে আপনি বোরকা পরেন না কেন? আমার তো খুবই ইচ্ছা হয় বোরকা পরতে, কিন্তু বোরকা কেনার মতন আমার টাকা জোগাড় হয় না। তো বোরকা কিনতে গেলে 1000-1200 টাকা পড়বে। আমি কোনোদিন বোরকা কিনতে যাইনি, কিন্তু আন্দাজে বলছি আমার মতন অনেকই ইচ্ছা হয় বোরকা পরার, কিন্তু সে কিনতে পারে না পয়সার জন্য। আমার মতন গরিব মানুষ আরও অনেকেই আছে। এখানে হাঁস, এই পানির মধ্যে হাঁস বেড়ায় যখন খুবই সুন্দর দেখায়। একবার আমি দেখেছিলাম, আজকের কিন্তু বেড়াচ্ছে না। কত সুন্দর গাছ লাগানো আছে, গাছ বসানো আছে। ঘুরে ঘুরে দেখতে দেখতে একটু হাঁপিয়ে গেছি, তা ভাবলাম হয়তো এখানে সিট আছে, একটু বসে পড়লাম। বসে বলে একটু জিরিয়ে নিই। প্রথম ব্লগ বানাচ্ছি, কোনো ভুল টুল হয়ে থাকলে কথাবার্তারা আমারে ক্ষমা করে দেবে। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে অবশ্যই। আজকে এই পর্যন্ত শেষ করলাম। সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই। অনেক কষ্ট করে ব্লগটা বানিয়েছি, পরের ব্লগে আবার দেখা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, অনুরোধ করে বলছি সাবস্ক্রাইব করবে।